তোমার স্বভাবগুলো ভালো দেখতেছি না। এই তুই আবার কি কস? আমার স্বভাব করে খারাপ দেখলি তুই? আমার জোয়ান বেড়ে চিড়ি দিয়ে গেল, চিড়ি নিয়ে এসে তুই। খারাপ আনতেছি। জুয়েন বিটি সিটি দিয়ে গেছে আরিফুলের সাফারি টেঙ্গে টেঙ্গে গান গায় এবার। ওরে বাবা, কঠিন তো সেই তো। এই মুখ ছাপিয়ে যাস কে? পরে যে দুঃখ পাইছে তোটা আমি জানি, তোমার আর মুখ ছাপিয়ে যান না কোনা। তুমি আবার কেমনে জানলা? আমি জানি দেহছে মুখটা কি আরে অবস্থা ফুলাই করছে। লাইছে। এত মতো করে কাচ্চা পারিস না তাহলে তুই কাচ্চা এবারস এন সুদ কামে নাই। কি আর করবা, উপায় নাই, কপালে আসার। হাই রে বুদ্ধি রে, বুদ্ধি শিরোমণি এটা। নতুন বাথরুম দিছে। এই আপনাদের ফুসি বেড়ে কি দাস? না, এই ঘর দেখতেছি। কাকা, এটা কি করতেছ গো? এত ছুড়ো। এটা ঘর হবো কে? এটা ঘর না তো, এটা হলো বাথরুম। কি যে করবে এখন বাথরুম হইনা? এটা আসলে বাথরুম। আমি আজকে জানলাম। হ্যাঁ তুই তো আজকে বয়স জানবি, কত? এতদিন তোর তুই বাচ্চা আসলি না। কাকা, এটা কি তাহলে হাসাই বাথরুম? হ্যাঁ হাসাই বাথরুম, আমি তো মিশা কথা কই। তাই নি? তাহলে খারাপ, আজকে এটা রে বনি বনি করে। করবো আজকে। এই বনি করবলে কোন পেলে যায়? খাইছে বনি যে কেমনে করবো তাই তো চিন্তা করতেছি। দর্শক কেমনে করবো কমেন্টে জানাই তো, যে জানেন। ও দেখ কি করে, ভাত নিয়ে যায় কে? ওই খারা কি করছ তুই? কে? এটা বাথরুম না, তাহলে বাথরুমে বয়া ভাত খায়। দেখছে কি কয়? ওটার নাম বাথরুম থেকে ভাত খানা কো। দশেন বাথরুমে ভাত না খেয়ে তাহলে কি খাম? খিচুড়ি? তুই বোন আমার মাথাটা নষ্ট করে দিবি রে। এলে ভাতও খান দেবো না, খিচুড়ি খান দেবো না। এটার নাম হলো বাথরুম, তার মানে গোসলখানা। গোসলখানা? বাথরুম মানে গোসলখানা। ও বুঝছি, এটা গোসল দিয়ে ভাত খান নেবো। কানটা ইয়ে সর খাওয়া লাগে, ভাত নিয়ে ঘরে যা। কান টাইনে সর, এটা আর কিরকম সর? দর্শক কেউ জানলে অবশ্যই কমেন্টে জানেন। কান টাইনে সর। কাকা, আরেকটা কথা কই শোনো। কি করবি ক? কথাটা কোয়ার আগে একটা কথা কই। তোমার স্বভাবগুলো ভালো দেখতেছি না। এই তুই আবার কি কস? আমার স্বভাব করে খারাপ দেখলি সাদা তুই? স্বভাব ভালো দেখতেছে না তোমার ভাইস্তে। স্বভাব আগে ভালো আছে, এখন কিন্তু দিনে দিনে খারাপ হইতেছে। আমার স্বভাব এখনো ভালো আছে, তুই খারাপ কি দেখলি এটা ক? তোমার স্বভাব যদি এতই ভালো, তাহলে একটা বিড়ি সিঁড়িতে গেল কে? কোন ভিডিও ভার্সিটি দিল? আমার বেড়ি মিশে চিড়ি দেবো কে? উল্টা পাল্টা কথা না, একটা জন বিড়ি সিঁড়িতে গেল, তোর কাকরে দিস, আমি রেখে দিছি। আমার জোয়ান বেড়ে চিড়ি দিয়ে গেল, চিড়ি নিয়ে এসে তুই। খারাপ আনতেছি। পাকনা পাকনা বুইরা এটা বয়স হয়েছে তা পাকনা বেশি হয়ে গেছে। আমারও চিড়ি দিয়ে গেল, তাও আবার বেড়ি মিলছে। চিন্তাই পড়ে গেল আরে ফুলের চাষা। সিডি নিয়ে এলো, দেখা যাক সিডির ভিতরে কি লিখছে। এই তোরা এই মোবাইলের দিনে চিড়ি দেয়, ওটা আমার কনেকার বেড়ি রে। তুমি শুনছ না কোন বোন কি বেশ বাজাইছ? কই কি রে চাষার এই কথা কয়? শ্রদ্ধেয় রাশেদুল ভাই, আমি একজন বিধবা ও দরিদ্র মহিলা। আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমাকে এবার ঈদের ফিতরে টাকা দিয়ে সহায় করার জন্য অনুরোধ করলাম। এটা না ফিতরের পাশার সিঁড়ি, এই সিঁড়ি নিয়ে তুই আমার সবার খারাপ করলি। কি যে আমি তোর জানি না ফিতরা সিটি কোনটা? আমি বলছিলাম হেই সিটি। ও তুমি হেই সিঁড়ি বুঝো, ফিতরের সিঁড়ি বুঝো না। পাকনা বুইরা না না, বন্ধ বুঝলো থেকে। কেমনে? ধরা খেয়ে গেল, কথা কইও কিন্তু ধরা খেয়ে গেছে। তো কার কেমন লাগলো ভিডিও কমেন্ট করেন।